জামাতের অবস্থা দেখেছেন। এক ব্যক্তি আলেমদের উপরে নির্যাতন করেছে, ঘুমন্ত আলেমদেরকে হত্যা করেছে, ঘুমন্ত মানুষগুলোকে হত্যা করেছে। তারা এক সময় তাবলীগ করতে পারত, আমরা তাদেরকে সেই সুযোগ দিয়েছিলাম। কিন্তু তারা যে আল্লাহ পাকের এত বড় নিয়ামতকে তারা বঞ্চিত করেছে, এত বড় নিয়ামত থেকে তারা নিজেদেরকে সরিয়েছে, তারা আলেমদেরকে হত্যা করেছে, তারা ঘুমন্ত মানুষকে হত্যা করেছে। এটার তারা চূড়ান্ত ফয়সালা এটাই হয়েছে, আগামীতে সাতপন্থীরা বাংলাদেশে কোনো তাবলীগ করতে পারবে না। এই ময়দানে বসলে ইমানের জংগুলো ছুটতে থাকে। কোরআনের এই ময়দানে বসলে সারা দিন, সারা মাস, এতদিন অন্যায় অবিচার করতে করতে ইমানের ভিতরে যে জাল বসাইছেন, ইমানের মধ্যে যে জং বসাইছেন, এরকম কোরআনের ময়দানগুলোতে আসবার পরে, উলামায়ে কেরামের আল্লাহর কোরআনের বাণীগুলো শুনবার পরে এই ময়দান থেকে ইমানের সেই জংগুলো আস্তে আস্তে পড়তে থাকে, আবার ইমান তাজা হইতে থাকে। যেই ইমান আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হইতে থাকে, এজন্য এই ময়দানে আবার চিৎকার করে বলো আল্লাহু আকবার। আগের থেকে আওয়াজ কম হয়েছে না বেশি হয়েছে? তার মানে ইমানের ভিতরে ধাক্কা লাগতেছে। ইমানের ভিতরে যত ধাক্কা লাগবে ইমান তত মজবুত হয়। এজন্যই তো কয়েকদিন পর পর দেখো না, ইমানদারের ইমান তাজা করবার জন্য হয়তো ভারত থেকে কেউ নবীর ইজ্জতে আঘাত করে, হয়তো ফ্রান্স থেকে কেউ নবীর ইজ্জতে আল্লাহর কোরআনের উপর আঘাত করে, তখনই ইমানদারের জংগুলো ছুটতে থাকে। প্রতিটা ইমানদার নবীর ইজ্জতের হেফাজতের জন্য রাজপথে নেই বাজায়, বলো ঠিক কিনা? এজন্যই ইমানদারের ইমানের পরীক্ষা দেওয়ার সময় মাঝে মাঝে আসে, হয়তো আবার আসবে, এবার হবে চূড়ান্ত বিজয়। হয়তো ইমানদারের পরীক্ষা দেওয়ার, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের ইমানের বিজয় সুনিশ্চিত করবার জন্য, যেমন তাবলীগ জামাতের অবস্থা দেখেছেন। এক ব্যক্তি আলেমদের উপরে নির্যাতন করেছে, ঘুমন্ত আলেমদেরকে হত্যা করেছে, ঘুমন্ত মানুষগুলোকে হত্যা করেছে। তারা এক সময় তাবলীগ করতে পারত, আমরা তাদেরকে সেই সুযোগ দিয়েছিলাম। কিন্তু তারা যে আল্লাহ পাকের এত বড় নিয়ামতকে তারা বঞ্চিত করেছে, এত বড় নিয়ামত থেকে তারা নিজেদেরকে সরিয়েছে, তারা আলেমদেরকে হত্যা করেছে, তারা ঘুমন্ত মানুষকে হত্যা করেছে। এটার তারা চূড়ান্ত ফয়সালা এটাই হয়েছে, আগামীতে সাতপন্থীরা বাংলাদেশে কোনো তাবলীগ করতে পারবে না। এজন্য বন্ধু আমার, এটা তাদের চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম,